আমরা জানি যে এই গত ১ বছরে পুরো পাহাড়ি এলাকা মানে আমাদের ৩টি পার্বত্য জেলা রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবন এবং এই যে চট্টগ্রাম থেকে আপনি যদি রাঙামাটি যান কিংবা খাগড়াছড়ি যান তার ভিতর দিয়ে আবার টেকনাফে যাওয়ার বা কক্সবাজারে যাওয়ার যে পথ রয়েছে এর মধ্যে কিছু কিছু এলাকায় এতটা দুর্গম সেই দুর্গম এলাকায় মূলত সেনাবাহিনীরও নিয়ন্ত্রণ নেই, সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের নিয়ন্ত্রণ নেই এবং সেখানে যারা পাহাড়ি জনগোষ্ঠী রয়েছেন তারা কতগুলো বিদেশি বিদ্রোহী গ্রুপ যেমন কুকিচিন। এখন কুকিচিন বিদ্রোহী যারা রয়েছেন তারা মায়ানমারের, তারপর আরাকান আর্মির কিছু সদস্য নয়, প্রায় ৫,০০০ সদস্য। আমি তাদের নাম শুনেছিলাম যে ৫,০০০ সদস্য নিয়মিত বেতনভোগী। তারা আমাদের যে বান্দরবনের থানচি উপজেলার গহীন অরণ্যে তারা বসবাস করছিল এবং এই গোষ্ঠীটি তারা প্রকাশ্যে অস্ত্র নিয়ে বান্দরবন বাজারে ঘোরাফেরা করত। এখন করে কিনা আমি বলতে পারবো না, আমি এই কথা বলছি ২০২১-২২ সনের দিকে যখন আমি বান্দরবনে গিয়েছিলাম। তো এখন আরাকান আর্মি মায়ানমারের যে অংশটি দখল করে আছে, তো সেই দখল করার ফলে থানচি এলাকা থেকে তাদের যে ৫,০০০ সশস্ত্র যোদ্ধা ছিল তারা এখন কি ১০,০০০ হয়েছে না তারা চলে গেছে এটা আমি এখন পর্যন্ত বলতে পারবো না, কিন্তু এখানে অনেকগুলো সশস্ত্র গোষ্ঠী রয়েছে। শান্তি বাহিনী রয়েছে, শান্তি বাহিনীর যে কাউন্টার গ্রুপ ইউডিপিএফ সম্ভবত তারা আছে। এরপর আরও অনেক ছোট ছোট গ্রুপ রয়েছে, বলা হয়ে থাকে প্রায় ১০০-র মতো সশস্ত্র গ্রুপ এই ৩টি পার্বত্য জেলার গহীন অরণ্যে ভারী অস্ত্রশস্ত্র মানে একেবারে অত্যাধুনিক অস্ত্রশস্ত্র সহকারে যে যার মতো করে লুটতরাজ, খুন, ধর্ষণ, রাহাজানি করে যাচ্ছে এবং তাদের সেই অপকর্মের কবলে পড়ে পাহাড়ি আদিবাসী, বাঙালি, ওখানে যারা সরকারি কর্মকর্তা, পর্যটক যারাই সেখানে যাচ্ছেন কেউ কিন্তু তাদের হাত থেকে রেহাই পাচ্ছেন না। এই অবস্থা নিরসনের জন্য সরকার প্রাণান্ত চেষ্টা করছে। সেখানে যোগাযোগ ব্যবস্থা আধুনিক করা হচ্ছে, রাস্তাঘাট তৈরি করা হচ্ছে, ইলেকট্রিসিটি দেয়া হচ্ছে, তারপরে সেনাবাহিনী টহল দিচ্ছে। সাজেকের মতো জায়গা, বান্দরবনের মতো জায়গা, এই সমস্ত এলাকাতে পর্যটন শিল্পকে গড়ে তোলার চেষ্টা করা হচ্ছে। রাঙামাটি, খাগড়াছড়িতে বড় বড় হোটেল, রিসোর্ট করা হচ্ছে, কিন্তু পরিস্থিতির কোনো উন্নয়ন হচ্ছে না, বরং যারা ওখানে বিনিয়োগ করতে গিয়েছেন তারা প্রায় বলতে গেলে সবাই বিপদে আছেন। এর কারণ হলো পর্যটকরা যান মাঝে মধ্যে, কিন্তু আবার যখন গোলাগুলি শুরু হয়, গণ্ডগোল শুরু হয়, তখন তারা সেখানে যেতে পারেন না এবং এই সমস্যা ডে বাই ডে বেড়ে যাচ্ছে। পার্বত্যাঞ্চলে যদি আমরা একেবারে খোলা দৃষ্টিতে সমস্যা দেখি, প্রথম সমস্যা হলো যে সেখানে যে পাহাড়ি জাতিগোষ্ঠী রয়েছে তাদের মধ্যে অন্তত ১০০টি ফ্র্যাকশন রয়েছে, বিভেদ বিসংবাদ রয়েছে। কে কার প্রতি বা কে কার উপর আধিপত্য দেখাবে। মারমা, মুরং, হাজং, গারো তো ওখানে নেই, চাকমা, এরকম সবাই, মগ, তো সবাই যার যার উপর আধিপত্য বিস্তার করতে চাচ্ছে, এটা একটা সমস্যা। ২ নম্বর হলো ধনী এবং দরিদ্রের সমস্যা। ৩ নম্বর হলো আঞ্চলিকতার সমস্যা, এক গ্রামের সঙ্গে অন্য গ্রামের সমস্যা। তারপরে যেটা সমস্যা আছে সেটা হলো পাহাড়ি এবং বাঙালি, যারা ওখানে বাঙালি সেটেলার। জিয়াউর রহমান সাহেবের জমানাতে বাংলাদেশের বিভিন্ন এলাকা থেকে তাদেরকে নিয়ে ওখানে যে বসতি স্থাপন করতে দেওয়া হয়েছিল, তাদের জায়গা জমি, সহায় সম্পত্তি ইত্যাদি নিয়ে পাহাড়িদের সঙ্গে যে বিরোধ, এটা দ্বিতীয় সমস্যা। তৃতীয় সমস্যা হলো ওখানে সশস্ত্র গ্রুপ এবং পাহাড়িদের সঙ্গে সেনাবাহিনীর সমস্যা। তারা কোনো অবস্থাতেই, অর্থাৎ পাহাড়িরা কোনো অবস্থাতেই পাহাড়ের সেনাবাহিনীর উপস্থিতি তারা সহ্য করতে পারছে না। ফলে ওখান থেকে সেনাবাহিনী প্রত্যাহার করা, ক্যান্টনমেন্ট উঠিয়ে নিয়ে আসা, এই দাবি যেমন পাহাড়িরা করছে, আর অন্যদিকে সেনাবাহিনী সেখানে আইনশৃঙ্খলা রক্ষা করার জন্য আরও প্রায় ২৬০টি নতুন সেনা চৌকি বা সেনা ঘাঁটি স্থাপন করার জন্য সরকারের কাছে প্রস্তাব দিয়েছে। আদারওয়াইজ পরিস্থিতি নিয়ন্ত্রণ করা সম্ভব নয় বলে তারা মনে করছে।